আলহামদুলিল্লাহ, সৌদি আরব দাম্মানে যেখান থেকে তেল উৎপন্ন হয় ওইখানে গিয়ে ইরানের 2টি মিসাইল পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম ভাই, এটা অনেকেই বলতে পারে ভাই সৌদি আরব কেন মারছে, আবার সৌদি আরব মারার পরে কেন আলহামদুলিল্লাহ বলছেন। যেখানে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের আখিরি জামানার নবী ওই দেশে ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরদের হাতে অনেক অত্যাচারের শিকার হয়েছেন। সেই দেশে আমাদের সৃষ্টিকর্তার কাবাগর, ওইখানে গিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য হজে গিয়ে আবাদত করে। সেই দেশকে ভালোবেসেই সম্মান রেখে কথা বলছি। সেই কাবাগর এবং আমাদের নবীজির রোয়াদা ছাড়া এই সৌদি আরব বেশ কিছু জায়গায় মিসাইল মারার দরকার ছিল, কারণ যেখান থেকে পূর্ব থেকে আমাদের নবীজি অত্যাচারের শিকার হয়েছিলেন ইহুদি নাস্তিকদের হাতে। এই নাস্তিকের বংশধর হলো সৌদি আরবের সরকার, হিজলা সরকার। কেন এই হিজলা সরকার একের পর এক ইহুদিরা মুসলমানকে দিয়ে মারাচ্ছে। যতগুলো ঘাঁটি করেছে বিশ্বের মধ্যে, এই আমেরিকার ঘাঁটিগুলোই মুসলমানের দেশের মধ্যে। এখানে এই আমেরিকা ঘাঁটিকে ধ্বংস করতে গেলে ইরান থেকে আমেরিকার ঘাঁটিকে ধ্বংস করছে। সেই উসিলায় কিন্তু শুধু ঘাঁটি যে ধ্বংস হচ্ছে সেটা নয়, সেই উসিলায় কিন্তু ঘাঁটিও ধ্বংস হচ্ছে, যে যারা জায়গা দিয়েছেন ওই দেশগুলো ধ্বংস হচ্ছে। তো এখানে যে সৌদি আরবের যে ইহুদি নাস্তিক থেকে আমাদের নবীজি তাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে মুসলমান বানিয়েছেন, মুসলমান করিয়েছেন। আমাদের নবীজি অনেক অত্যাচারের শিকার হয়েছেন নাস্তিকদের হাতে। সেই দেশে কিভাবে নাস্তিক এবং ইহুদি চলে যাবে? নবীজি তো অত্যাচারের শিকার হয়েছেন। সেই দেশকে নবীজির সম্মানে, কাবা শরীফের সম্মানে সেই দেশকে নিয়ে কেউ সমালোচনা করে না। তো এই জন্য বলছি, আজকে যে সৌদি আরবের হিজলা সরকারের বিরুদ্ধে সৌদি আরবের জনগণ রাজপথে নেমে এসেছে এই ইরানের পক্ষ নিয়ে ইহুদিদের সাথে লড়াই করার জন্য। আজকে যেই বাহাদুরি দেখিয়েছিল, চাটুকরি করেছে সৌদি আরবের হিজলা সরকার, সেই বাহাদুরি অহংকার ইরান থেকে 2টি মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নবীর দেশ, প্রকৃত মুসলমান যারা আছেন, যারা নবীকে ভালোবাসেন, রবি রাসুলকে ভালোবাসেন, নবীর রোয়াজা এবং কাবা শরীফকে রক্ষা রেখে যারা এই মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারাচ্ছে, এবং যে সৌদি আরবের সরকার যে গোলামি করছে ইহুদিদেরকে, সেই গোলামদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আজকে প্রত্যেকটা দেশের মধ্যে, মুসলমান কান্ট্রির মধ্যে ইহুদি নাস্তিকদের ঘাঁটি, সেই ঘাঁটিগুলো ধ্বংস করতে গিয়ে আমার মুসলমান ভাইয়েরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে কোনো ইউরোপিয়ান ইহুদিবাদীদের দেশে কিন্তু ঘাঁটি নেই, শুধু মুসলমানের দেশে ঘাঁটিগুলো রেখে মুসলমানদের বড় বড় মুসলিম নেতাদেরকে মারাচ্ছে। আজকে সৌদি আরবের হিজলা সরকার দুবাই, কাতার, কুয়েত, বাহরান, তাদের অধিকাংশ দেশগুলোকে মিসাইল মেরে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল। আল্লাহ সেই কাজটা যেন করে। যদি ঘাঁটি মারে, তারপর আমি দোয়া করি তাদের ঘাঁটি ছাড়া যেন আর অন্য অন্য এলাকায় গিয়ে পড়ে। হয়তো আজকে একের পর এক ইহুদিরা চক্রান্ত করে এই মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করাচ্ছে। আজকে ঘাঁটি দিয়ে এখানে ঘাঁটিতে যে গিয়ে পড়বে এমন তো কোনো কথা না। আজকে দাম্মানে এই সৌদি আরবের এত তেল উৎপন্ন করার ওইখানে গিয়ে মিসাইলগুলো পড়েছে। এটা আনন্দের বিষয়। অনেকে কিন্তু আলোচনা করছে সৌদি আরব মানে কেন, কাতার মারে কেন, ঝগড়া তো হচ্ছে ইহুদিদের সাথে। এখানে হয়তো অনেকে কিন্তু এই আলোচনাই করছে। এখানে মারার উদ্দেশ্য হলো যেই সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, বাহরান, এসব দেশগুলোর মধ্যে যে মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে, সেই ঘাঁটিগুলো কি ধ্বংস করার জন্য ইরান থেকে মিসাইলগুলো মারছে। তো সবাই দোয়া করি, মাহে রমজান মাস উপলক্ষে রোজা রেখেছি, আল্লাহ যেন ইরান সেনাদেরকে জয়যুক্ত করে এবং এই মার্কিন ঘাঁটি ধ্বংস করার সাথে সাথে যারা জায়গা দিয়েছে এবং যারা এখনো মুখ বন্ধ করে বসে আছে, মুসলিমকে দিয়ে মুসলিমকে মারাচ্ছে, আল্লাহ তাদেরকে যেন উচিত শিক্ষা দেয় ইরানের কামানের দ্বারাতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।